চাঁদা দিতাম না ভাইয়া। কে ভাই আমরা যে পার হয়ে গেলাম, চাঁদা নেবেন না? কুষারের গুড় কেমনে তৈরি হয় দেখেন, ওই যে দেখেন কেমনে ইয়ে হইতেছে, এই যে নামে পড়তেছে এইখান থেকে আগুন দিয়ে জাল দেয়, জাল টাল দিয়ে এই যে গুড়, কুষারের গুড় অরিজিনাল নাকি ভাই? আমরা বর্তমানে কানসাট বাজারে চলে এসেছি। এই যে হচ্ছে আমাদের মেমো, আর ফোন কিনলাম হচ্ছে 6128 কোয়ালকম স্ন্যাপড্রাগন 768 ফোন, এটা কিনলাম এত রিজনেবল প্রাইসে, একমাত্র ফোন এগুলাতেই পাবেন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লা আপনাদের সাথে। আজকে যাচ্ছি আমরা কানসাটের দিকে। কানসাট বলতে রাজশাহী যে কানসাট আছে না, চাঁপাইনবাবগঞ্জ, সেই এরিয়ার মধ্যে যাচ্ছি। আর সেইখানে যাচ্ছি আমরা ফোন কেনার জন্য। আমরা বের হয়ে পড়েছি আমাদের জিক্সার মনোটন নিয়ে। জিক্সার মনোটন সাথে আমাদের রাইড। আর চলেন A to Z মোটর ব্লগ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং দেখাবো কীভাবে আনঅফিসিয়াল ফোনগুলো কিনবেন এবং কেনাটা কতটা যুক্তিসম্মত। চলেন মোটর ব্লগ শুরু করা যায়। ফুফাতো ভাইকে নিয়ে আমরা যাচ্ছি কানসাট। সব বাইকে ওঠ। ফুফাতো ভাইয়ের সাথেই ঘুরছি, অনেকদিন পরে বড় এলাকা থেকে আসছে তো, আর বাসা বড় এলাকা থেকে। ওঠ, এখান থেকে কানসাট 46 কিলোমিটার, লেখা আছে স্বাগতম। গোমস্তাপুর ঢুকলাম, পোষা শেষ করলাম। এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে ভাই স্টেবিলাইজেশন অফ করে দেন, ফুল ভিউটা দেখা যায়। এই যে ফুল ভিউটা দেখানোর জন্য স্টেবিলাইজেশন অফ করলাম আর কি। হ্যাঁ ব্রাদার, এটা নাকি মেইন রোড, একটাবার খেয়াল করে দেখেন মেইন রোডে যে রাস্তার যে চেহারা দেখেন একটাবার, খালি কতটা মানে শুনশানের মতো লাগতেছে না? কি আর করার, কিছু করে না, এটাই বাস্তব, মানে নিতে হবে ভাই। লেটস গো টু কানসাট 37 কিলোমিটার। মামা কানসাট কোন দিক দিয়ে সহজ হবে? কম কিলো দূর হবে দিক দিয়ে? কানসাট বাজার কোন দিক দিয়ে কাছে হবে? এদিক দিয়ে কাছে হবে? আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আড্ডা বাজার, আড্ডা গোল চত্বর। আড্ডা থেকে আমরা ডান দিকে হইলাম, মানে পুরো পশ্চিম দিকের রাস্তাটা যেটা, ওই দিকে যাচ্ছি। সামনে কি ভাঙা টাঙা ব্রিজ নাকি? হ্যাঁ, ব্রিজ ভাঙছে, কাজ চলতেছে, সংস্কার হচ্ছে এদিকে। আর আমরা মূলত অনেক দূরে চলে আসছি, আর সামান্য একটু তারপরে কানসাট বাজার। রাস্তায় লাগে একটা কি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, ভিডিওটা আপনাদেরকে দিয়েছি হয়তো আমি কততে, বাট একটা ভাই অ্যাক্সিডেন্ট করছিল। এই রাস্তাটা যে থাক না ভাই, কি বলবো, মারাত্মক থাক না লাগে। গতবার আসছিলাম, গতবারও সেম অবস্থা, আজ থেকে 2 বছর আগে। সেই টাইমেও সেম অবস্থা, আরপিএম খালি বাড়ায়। ঠিক নিয়ে আসলাম জানেন, সেই সময় পালসার নিয়ে আসছিলাম। আমার এক্সব্লেড ছিল, বাট এক্সব্লেড রানিং করি না, এক্সব্লেড রাখে আসছিলাম, কিন্তু আসছিলাম পালসার নিয়ে, দেলোয়ারে পালসারটা নিয়ে। এত অবস্থা খারাপ ভাই, মাঞ্জা লাগে গেছিল বুঝছেন। মেইন রোড কিন্তু ভাই, এটা একেবারে মেইন রোড, রাজশাহী রোড, রাজশাহী মামার, রাজশাহী। চাপা এলাকায় চলে আসছি তো, ওই যে বরিন্দার দিয়ারা আছে না, আমাদের এলাকার মানুষদেরকে বরিন্দা বলে এনারা, আর আমরা এদেরকে দিয়ারা বলি, সাতু খাকা মানুষ বলি, সাতু খাকা। যারা চাপা এলাকা থেকে দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ভাই ব্রাদার, আপনারা জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন। আপনাদের এলাকায় ঢুকছি ভাই, আমরা একটা বড় বাজারে চলে আসছি, অনেক বড় বাজার এটা, বাট কি বাজার নিজেও জানি না, নামটাম কি লেখা আছে সেটাও জানি না। কোন দিকে যায় ভাই কানসাট? কোন দিকে চাচা কানসাট? এইদিকে কয় কিলো হবে? আর 15 কিলো। ওকে, এটা কি বাজার? এটা লেখা আছে থানা রোড বাস স্ট্যান্ড গোমস্তাপুর। আচ্ছা, থানা রোড বাস স্ট্যান্ড গোমস্তাপুর, এই তো গোমস্তাপুর থানা। থানার সামনে পাগলামি, গোমস্তাপুর থানার সামনে পাগলামি। থানা রোড একটা থানার সামনে দিয়ে যাওয়া আর কি। এটা সামনেই ব্রিজ থেকে টোল তোলে বুঝছেন, চাঁদা উঠায়। ওই দেখেন ধরে চাঁদা উঠাইতেছে। চাঁদা দিতাম না ভাইয়া। ও বাইকের থেকে নেয় না, চাঁদা নেয়নি তো। কিরে চাঁদা নিল না কে? যাই কই ভাই, চাঁদা নিবেন না? থাম, কই আসি চ। কিরে চলে আসলাম, কিছু হলো না মানে? চাঁদা নিবে না? শুনে আসি কি বলে, শুনে আসি এক্ষুনি, শুনে আসি। কে ভাই আমরা যে পার হয়ে গেলাম, চাঁদা নিবেন না? আমি তো পার হয়ে চলে গেছি অনেকক্ষণ আগে। ঘুরে আসবো এই জন্য বুঝছেন। যাই হোক, কি কয় টাকা করে দিতে হয়? ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ঘুরে নেই। কি একটা অবস্থা, আবারও দেবো না তো। দেখা করে আসলাম। ভাই কি অবস্থা ভাই, প্রথমে পার হয়ে আসলাম, পার হয়ে এসে চাঁদা নিল না, আবার যাই বলে আসলাম ভাই চাঁদা নিবেন না, আবার চলে আসলাম। এটা হচ্ছে ভাই ক্যালমাই লাগলো বুঝছেন, ক্যালমা। এভাবে চাঁদা তুললে হবে, বেশি করে তুলতে পারে। সবচেয়ে ফেভারিট জায়গা আমার এই চাঁপাইনবাবগঞ্জের মধ্যে আসলে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আমি আসছিলাম এই জায়গায়, নদীও সুন্দর, এই জায়গাটাও সুন্দর। এইদিকে এই রাস্তাতে আমাদের যাইতে হবে। এই দিক দিয়ে আসবো নাকি জানি না, তবে এই রাস্তাতে যাইতেছি, ভালো পরিবেশ অনেক, এই জায়গাটা খুবই ভালো লাগে। এই ব্রিজের চাঁদা তোলে, ব্রিজটা দিছে কে এটাই জানি না এখনো পর্যন্ত। আচ্ছা আমরা এখানে একটু দাঁড়াই, আপনাদের দেখাই নাকি কেমন লাগে। ব্রিজের চাঁদা উঠাই বুঝছেন, ব্রিজের চাঁদার জন্যই দাঁড়াইছিলাম আমরা। ওই যে দেখেন সবুজ পানি,
সেই না, এদিকে দেখা যাচ্ছে না। এখন যদি যমুনাতে যাস না, যমুনা সেতুতে ঠিক এরকম দেখতে পাবি, কুয়াশা, কিছু দেখা পাবি না। আরে মাঝে মাঝে লাগে গেছে না, দাঁড়ে ভালো লাগলো না? ও তুই ভিডিও করছিস? কতক্ষণ ভিডিও করছিস? ভিডিওটা আমাকে দিস। হ্যাঁ ভিডিওটা দিস। গাইস দেখেন একটাবার কত সুন্দর পরিবেশ। এই দিক থেকে বাম দিক দিয়ে সোজা, এখন বেপরোয়া গতি আর নয়। এদিকের মানুষজন আইন শৃঙ্খলা খুব মানে, পাশাপাশি এইদিকে খাবারের দামও প্রচুর কম, প্রচুর পরিমাণে খাবারের দাম কম। কলিজার ভাই ব্রাদার, আমরা যেহেতু যাচ্ছিলাম এই দিক দিয়ে, চাঁপাইনবাবগঞ্জ এলাকার মধ্যে আসছি, আর গুড় বানানো দেখাবো না আপনাদেরকে। দেখেন এলাকার মধ্যে গুড় টুর বানানো দেখায়, কুষারের গুড় কেমনে তৈরি হয় দেখেন। চলেন কুষারের গুড় বানানো দেখবো। কি ভাই এভাবে তৈরি হয় নাকি এগুলা? এত অপরিষ্কার জায়গায়, এত অপরিষ্কার জায়গায় ওই যে দেখেন কেমনি ইয়ে হইতেছে, এই যে নামে পড়তেছে। এইখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এই যে এইখানে নিয়ে এসে এরকম চুল্লির উপরে, এই যে চুলার উপরে আগুন দিয়ে জাল দেয়, জাল দিয়ে এই যে গুড়। কুষারের গুড় অরিজিনাল নাকি ভাই? কতক্ষণ জাল হয় এগুলা? জাল কতক্ষণ হয় ওগুলা? 3.5 ঘন্টা জাল হবে। কি মজাদার দৃশ্য তাই না? যাই হোক ব্যাপার না, এগুলো জাল হয়, আগুনে পুড়ে পুড়ে জীবাণু মারে ফেলায়। চলেন আমরা উঠি। এই জায়গায় কুষার মনে করেন ফেলায় এরকম করে। আরে তো আমাদের কিউটের বাইক যেখানে সেখানে দেখেছিল, অ্যাডভেঞ্চার হইতেছে আজকে। চলেন যাই। আমরা বর্তমানে কানছাট বাজারে চলে এসেছি। সামনে হচ্ছে আমাদের কানছাট বাজার, মানে এইখান থেকে শুরু কানছাট, যেখানে হচ্ছে এই মোবাইল এগুলো পাওয়ার মেন পয়েন্ট, মেন বাজার। আমাদের এলাকার যারা আছেন তারা যারা বলে না যে চাপায়ের ফোন, এই সেই জায়গা। চলেন দেখাইতেছি আপনাদেরকে, ফোনও কিনেও দেখাবো আপনাদের। তো কানছাট বাজারের মেন দোকান হচ্ছে সামনে, মানে যে বাজারে চলে আসবেন, বাজারে এসেই সোজা পশ্চিম দিকে, এক কথায় পশ্চিম দিকে ঢুকবেন, তাইলে হবে। আমি কি দোকান চিনতে পারবো? হ্যাঁ চিনতে পারছি, নিশান টেলিকম। আমরা আসছিলাম নিশান টেলিকমে, আসার পরে এই যে আমরা একটা মেমো করে ফেললাম। আর এটা হচ্ছে মেমো, দেখাবো না কত টাকা দেখি কিনছি। এই যে হচ্ছে আমাদের মেমো। আর ফোন কিনলাম হচ্ছে মানে আমার জন্য না, মূলত এটা আমার নিজের মানুষের জন্য। আর এটা হচ্ছে স্যামসাংয়ের A23 6128 কোয়ালকম স্ন্যাপড্রাগন 768 মেবি, হ্যাঁ প্রসেসর এটাই। এটা হচ্ছে ফোন, এটা কিনলাম এত রিজনেবল প্রাইসে। একমাত্র ফোন এগুলাতেই পাবেন। মেন কথা হচ্ছে এটার মার্কেট প্রাইস হচ্ছে 32,000 টাকা। আমি যেই দামে কিনছি সেটা হচ্ছে 3 ভাগের 1 ভাগও না, এরকম মানে বিষয় আর কি। আপনার চাইলে এগুলো জায়গায় আসে নিশান টেলিকম। ভাই আপনাদের কার্ডটা আছে কোনো একটা কার্ড দেখান তো। এখানে এসে আমাদের নাম বললেন, আমার নাম বললেন, তাহলে সাদি ভাই সারটা দিয়ে একটু। এই যে দেখেন, কারো যদি লাগে এই নাম্বারটা উঠাই নেন, উঠাই নিয়ে এখানে আসতে পারেন। নিশান টেলিকম আপনার হচ্ছে এই জায়গাটার নাম, এই যে এটা আপনার কানসাট মোড় থেকে সোজা পশ্চিম দিকে যে রাস্তাটা, ব্লগে আপনারা দেখেছেন। আমি কার্ড নিয়ে গেলাম ভাই, এটা একটা। আর ফোন কিছুই না, চার্জার না, জাস্ট খালি ফোন। আর প্রাইস যেটা শুনলে আপনারা অবাক, কেন এগুলো বর্ডার ক্রস ফোন আর কি, ইন্ডিয়ান ফোন। আচ্ছা ভাই আসি, হ্যাঁ দোয়া রাখেন, দেখা হবে। আসসালামু আলাইকুম। চার্জার আর নিলাম না, চার্জার লাগলে দেখা হবে না আজীবন। কেন কোরিয়ার করে পাঠাইতে পারবেন চার্জার? কোরিয়ার করলে পাঠাই ওরে, তাহলে তো খুবই ভালো সুবিধা। আচ্ছা ঠিক আছে, ফোন দেবো না ভাই। হ্যাঁ সৌরভ এদিক দেয়। তো আমাদের বাইক রাখা ছিল এখানে, আর ব্যাগটাও কিছু না, জাস্ট ফোন, কার্ড সব পকেটে, বুঝছেন। পেয়ারা দেখার অবস্থা। এখন এইখান থেকে আরও 67 কিলোমিটার আমরা যাইতে হবে। আর যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা ছিল নিশান টেলিকম। আর কানসাট বাজার মোড় থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা, এটাই মিন্টু আলী ভাইয়ের নাম মূলত মেবি। হ্যাঁ চলেন, সবাই ভালো থাকবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম।